আসসালামু আলাইকুম। চারদিকে সবুজ আর সবুজ, মাথার উপর নীল আকাশ, সাদা মেঘের বেলা, পাখির মিষ্টি ডাক আর গ্রামের সেই শান্ত পথ। এই দৃশ্যগুলো শুধু চোখকে শান্ত করে না, মনকেও নতুন করে বাঁচতে শেখায়। আমরা সবাই জীবনের দৌড়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে নিজের জন্য একটু সময় বের করতে ভুলে যাই। অথচ প্রকৃতি প্রতিদিন একই জায়গায় দাঁড়িয়ে আমাদের অপেক্ষা করে। সে কিছু চায় না, শুধু চায় আমরা একটু থেমে থাকি, দেখি, অনুভব করি। এই গ্রামের পথ ধরে হাঁটলে মনে হয় জীবনের সব দুশ্চিন্তা যেন ধীরে ধীরে চলে যাচ্ছে। ধানের ক্ষেতের বাতাসের ঢেউ বলে দেয়, জীবন যত বড়ই আসুক, যত বড় জয় আসুক, মাথা নত করে দাঁড়িয়ে থাকলেও আবার নতুন সূর্য উঠবে। আকাশের দিকে তাকিয়ে দেখুন, মেঘ কখনো এক জায়গায় থাকে না। ঠিক তেমনি মানুষের কষ্ট চিরদিন থাকে না। আজ যে মানুষটি কাঁদছে, হয়তো আগামীকাল সেই মানুষটি সবচেয়ে সুন্দর হাসিটা উপহার দেবে। গাছগুলোকে দেখুন, তারা বছরের পর বছর রোদ, বৃষ্টি, ঝড় সবকিছু সহ্য করে মানুষের জন্য ছায়া দেয়, বিনিময়ে কিছু চায় না। প্রকৃতি আমাদের শেখায়, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, নিঃস্বার্থভাবে দিয়ে যাও এক ধরনের সুখ। জীবনে সবচেয়ে বড় শান্তি টাকা পয়সা নয়। টাকা পয়সা নয়, সত্যিকারের শান্তি লুকিয়ে আছে এমন একটি বিকেলে, যখন আপনি এই সবুজ মাঠের পাশে দাঁড়িয়ে মুক্ত বাতাসে একটি গভীর শ্বাস নিতে পারেন। জীবনের সবচেয়ে বড় শান্তি টাকা পয়সা নয়, বড় বড় বাড়িতে নয়, সত্যিকারের শান্তি লুকিয়ে আছে এমন একটি বিকেলে, যখন আপনি এই সবুজ মাঠের পাশে দাঁড়িয়ে মুক্ত বাতাসে একটি গভীর শ্বাস নিতে থাকবেন। তখন গভীর শ্বাস নিতে পারেন। আর যদি আপনার মন খারাপ থাকে, তাহলে একবার প্রকৃতির কাছে চলে আসুন। মোবাইলটা কিছুক্ষণের জন্য দূরে রাখে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকুন। হয়তো বুঝতে পারবেন জীবনে এখন অনেক সুন্দর মুহূর্ত বাকি আছে। মনে রাখবেন, জীবন যতই ব্যস্ততা আসুক, প্রকৃতির জন্য নিজের জন্য একটু সময় রাখবেন। প্রকৃতিকে ভালোবাসুন, গাছ লাগান, পরিবেশ রক্ষা করুন, কারণ এই প্রকৃতি আমাদের বেঁচে থাকার সবচেয়ে বড় আশ্রয়। আমরা সবাই জীবনের দৌড়ে এতটাই ব্যস্ত হয়েছি যে নিজের জন্য একটু সময় বের করতে ভুলে যাই। অথচ প্রকৃতি প্রতিদিন একই জায়গায় দাঁড়িয়ে আমাদের অপেক্ষা করে। সে কিছু চায় না, শুধু চায় আমরা একটু থেমে থাকি, দেখি, অনুভব করি। আকাশের দিকে তাকিয়ে তো মেঘ কখনো এক জায়গায় থাকে না, ঠিক তেমনি মানুষের সময় সবসময় এক থাকে না। শেষে শুধু একটাই কথাই বলবো, প্রকৃতির সৌন্দর্য কখনো পুরনো হয় যে শুধু আমাদের ব্যস্ততা আর অজুহাত। তাই আজ থেকে একটু সময় প্রকৃতির জন্য আর একটু সময় নিজের জন্য রাখুন। ধন্যবাদ।